এবার জুরাইজের খানকা উড়াই দিল। জুরাইজকে পিটাইতেছে আর বলতেছে তুমি দরবেশ হয়ে কাম করেছো। এবার জুরাইজকে তো পিটায়। জুরাইজ বারবার বলে না আমি এটা করি না, এটা করি না, এটা করি না, কিন্তু জুরাইজের কথা কেউ নিচ্ছে না, কেউ শোনে না। এবার জুরাইজ বলে ও ভাই তোমরা শোনো আমি এটা করি নাই। বলে তুমি করো নাই, তার প্রমাণ কি? এবার জুরাইজের মা বদদোয়া করছে, এটা তো আল্লাহ কবুল করেছে। জুরাইজ এবার বলতে আমার তো প্রমাণ কি দিব? এবার জুরাইজ বলে ও ভাইরা শুনো, ওই যেই সন্তান আর আল্লাহ তাআলা এই মা বাবার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? সকলে আমার সঙ্গে বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিয়েছেন যদি কেউ আল্লাহর ওলিও হয়, মা বাবার সাথে দুর্ব্যবহার করে, খোদার কসম একবার, খোদার কসম দুইবার, খোদার কসম তিনবার, ওর ওলিত্ব কিছু থাকবে না। যেটা বলতেছিলাম, এক যুবক এক বৃদ্ধ বাবাজি মায়ের সঙ্গে দুর্ব্যবহার করছো, একটু চিন্তা করো, মাইন্ডে লাগাও, আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সাথে গাদ্দারি করো। আজান হলে মসজিদে পাশ দিয়ে হেঁটে চলে দাও। বৃদ্ধ বাবা হয়ে গেছো, আজান হলে ঘরের মধ্যে বসে থাকো, বউ সাল মেনে গল্প করো। আজান হলে টিভি দোকানে বসে থাকো, আল্লাহর সাথে গাদ্দারি করো। আল্লাহ এই জন্য বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, আমার সাথে গাদ্দারি করতেছো, আমি আল্লাহ তোমাকে আবার এটা আমার কাছে আনবো। যেটা গল্পটা বলতেছিলাম, আল্লাহ তাআলা যে গল্পের মাধ্যমে আমাদেরকে বুঝাতে চেয়েছেন, বনি ইসরাইলের জমানায় একজন আল্লাহর বান্দা আবেদ সালেহ নেককার, এই বান্দা ইবাদত বন্দেগীকে মশগুল, সদা সর্বদা ইবাদত করে, নফল ইবাদত বন্দেগী করতে থাকে। নাম তার জুরাইজ। একদিন তার মা তার ওই খানকার ভিতরে সেই ইবাদত করতে, তার মা বাইরে থেকে ডাক দিছে বাবা জুরাইজ। তখন ওই ব্যক্তি নামাজের মধ্যে রয়েছে। বাবা বুখারী শরীফে ঘটনাটা এসেছে। ওই সন্তান জুরাইজ নফল নামাজের নিয়ত করে দাঁড়ায় গেছে। এখন চিন্তা করো, আল্লাহ তোমার সামনে দাঁড়ায় গেছে, মার ডাকে সাড়া দিব না তোমার ডাকে সাড়া দিব, আল্লাহ তুমি সিলেক্ট করো। এবার চিন্তা করলো না, আল্লাহর চেয়ে তো বড় মা না। এই চিন্তা করে নফল ইবাদতের মধ্যে সেই ইবাদত কাটিয়ে দিল। পরের দিনও এমনটা হয়ে গেল, মা এসে ডাক দিল, সন্তান ওই জুরাইজ নামাজরত রয়েছে, একটু খেয়াল করবেন বাবা। এ যুবক একটু খেয়াল করবা, পর্যায়ে মা একটু খেয়াল করবা। এবার ওই যুবক আবার তৃতীয় দিন সেম টু সেম ঘটনা ঘটে গেল। তৃতীয় দিনে এমনটা ঘটে গেল। এবার তৃতীয় দিনে মা জুরাইজের ব্যাপারে বলল, আল্লাহ আমি 3 দিনে জুরাইজকে ডাকতে এসে ফেরত গেলাম, অপমান হয়ে গেলাম। আল্লাহ তুমি জুরাইজকে মেলি কেলেঙ্কারি সম্পর্ক না করায়, অপবাদ না দিয়া, এই অপবাদ গুনার কাজের অপবাদ না দিয়া তুমি ওকে কবরে দিও না। আল্লাহ তাআলার সাথে সাথে মায়ের দোয়া কবুল করে নিল। এবার ওই মা দোয়া করে তো চলে গেল। ওই সময় জুরাইজের কাছে একটা মেয়ে আসছে। মেয়েটা এসে বলে, জুরাইজ আমার সঙ্গে তুমি অবৈধ সম্পর্ক করবা নাকি? জুরাইজ বলে, আল্লাহকে ভয় করো, তুমি আমার কাছ থেকে চলে যাও। জুরাইজ এবার ওই মহিলাকে তাড়া দিলে, ওই মহিলা এক রাখালের সাথে যে অবৈধ সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক করার পর ওই মহিলার পেটে সন্তান ধারণ হয়। এবার ওই মহিলা বাচ্চা ধারণ করার পর গ্রামের ভিতরে সবাই হইচই হয়ে গেল। এর পেটে বাচ্চা আসলো কেমন করে? এত বিয়ে শাদী কিছু হয় নাই। এবার বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত অপেক্ষা করলো। অপেক্ষা করার পর বাচ্চা ডেলিভারি হলো। এ মুমিন ইমানদার কর্ণকহর্দে শুনে নাও। এবার ওই বাচ্চা ডেলিভারি হওয়ার পর ওই মহিলাকে ডাকলেন, এই মেয়ে তোমার পেটে বাচ্চা কার বাচ্চা বলো। এবার ওই ব্যক্তি চিন্তা করলো, আমি গরিব রাখালের দোষ যদি দেই, গ্রামবাসী ওই রাখালকে মেরে ফেলবে। না না না, আমার জন্য কাউকে আমি খুন করতে দিতে পারি না। আমি যদি এই জুরাইজ
জুরাইজের কথা বলি, গ্রামবাসী যেহেতু তার খানকা করে দিয়েছে, ইবাদত করার ব্যবস্থা করে দিয়েছে, তাহলে পারে দেখা গেল জুরাইজকে কিছু বলবে না। এই চিন্তা করে মহিলা জুরাইজের কথা বললো। জুরাইজের কথা বলার পর গ্রামবাসী এসে জুরাইজের খানকা ভেঙে দিল। মা দোয়া করছিল, আল্লাহ ওকে জিনাকারী কেলেঙ্কারির বদনাম না দিয়ে কবরে নিও না। মনে আসেনি? মনে আছে? এবার জুরাইজের খানকা উড়াই দিল। জুরাইজকে পিটাইতেছে আর বলতেছে, তুমি দরবেশ হয়ে কাম করেছো। এবার জুরাইজকে তো পিটায়। জুরাইজ বারবার বলে, না আমি এটা করি না, এটা করি না, এটা করি না। কিন্তু জুরাইজের কথা কেউ নিচ্ছে না, কেউ শোনে না। এবার জুরাইজ বলে, ও ভাই তোমরা শোনো, আমি এটা করি নাই। বলে, তুমি করো নাই, তার প্রমাণ কি? এবার জুরাইজের মা বদদোয়া করছে, এটা তো আল্লাহ কবুল করেছে। জুরাইজ এবার বলতে, আমার তো প্রমাণ কি দিব? এবার জুরাইজ বলে, ও ভাইরা শুনো, ওই যেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে ওই সন্তানকে তোমরা জিগাও। আর জুরাইজ বলে, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ একটু এমন অপবাদ দিলা, আমি যেটা করি নাই সেটার অপবাদ দিয়েছো। ও আল্লাহ তুমি আমাকে কেলেঙ্কারি থেকে মুক্ত দান করো। এবার আল্লাহ তাআলা জুরাইজের দোয়া কবুল করলো। জুরাইজ বলল, ওই শিশুর কাছে জিজ্ঞাসা করো। শিশুর কাছে যখন জিজ্ঞাসা করলো, ওই শিশু বাচ্চা তোমার পিতা কি? শিশু বাচ্চা এবার বলে, আমার পিতা অমুক রাখাল। এবার গ্রামবাসী বলে, ও জুরাইজ আমরা বুঝতে পারি নাই, তোমার ইবাদতখানা ভেঙে ফেলেছি। জুরাইজ তোমার কাছে ক্ষমা চাই, তুমি যদি বলো তাহলে তোমার ঘরটা আমরা স্বর্ণ দিয়ে করে দেব। জুরাইজ বলে, না না না, স্বর্ণ দিয়ে না, আগের মতন মাটি দিয়ে ঘুরে দাও। একজন আবেদ ব্যক্তি, একজন সলেহ ব্যক্তি, একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ইবাদতে সবসময় জন্য থাকে। মা বদদোয়া করছে, আল্লাহ কেলেঙ্কারি অপবাদ না দিয়ে মৃত্যু দিরা। মার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে রে বাবা। ওই মায়ের দোয়া অনুযায়ী তাকে কেলেঙ্কারি বানিয়ে দিল। আসলে কি অন্যায়কারী কিনা? অন্যায়কারী না, কিন্তু মার দোয়া কবুল। এজন্য যারা মায়ের সাথে বাবার সাথে দুর্ব্যবহার করছে, মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, আজকে রাতটা যে মায়ের পা ধরবা, মা আমি ভুল করে ফেলেছি, দেখবা তোমাকে মা বুকের মধ্যে জড়াই ধরে একটা চিৎকার মেরে বল, বাবা তুই যা করছিস আমি সব মাফ করে দিয়েছি। বাবা অনেক কথা, অনেক আলোচনা অনেক করা যায়, অত না, যতটুকু বলছি আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। আর আমরা যে আল্লাহর সাথে গাদ্দারি করছি, আল্লাহ কোথা থেকে কোথায় এনেছে দেখছেন? আল্লাহর সাথে গাদ্দারি করবেন, আজান হলে মসজিদে পার দিয়ে হেঁটে চলে যাবেন, নামাজ পড়বেন না? পড়বেন তো ইনশাআল্লাহ। একটা ওয়াদা দিয়ে দেন, আজকে এই মাহফিল থেকে আল্লাহর দরবারে আমরা ওয়াদা দিচ্ছি, আল্লাহ যতদিন আমাদেরকে হায়াত দিবে, যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, ততদিন পর্যন্ত যখন আমাদের কর্ণ করে আল্লাহু আকবার ধ্বনি আসবে, আল্লাহর এই ধ্বনি যখন আসবে, যার অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, তখন আমরা আল্লাহর বর্তকে স্বীকার করব, তখন আমরা আল্লাহর হুকুম পালন করব ইনশাআল্লাহ। কে কে দুইটা হাত আল্লাহকে দেখা দাও, নারে তাকবীর, নারে তাকবীর। হে আল্লাহ তুমি আজকের এই সুগন্ধি খাবার মাহফিলটা কবুল করে নাও, যুবকদেরকে কবুল করে নাও, মুরব্বী বাবাজিদেরকে কবুল করে নাও, পরলের মা বোনদেরকে কবুল করে নাও, এই মাহফিল থেকে তুমি সার্থক করে দাও।